বন্ধুরা, আজকের গল্পটা একটু আলাদা। সামনে পুজো আসছে, আর সেই পুজোর আনন্দে রঙিন হতে চেয়েছিলেন এক গরিব মা মেয়ে। তারা বড় একটা কাপড়ের দোকানে গেলেন, কিন্তু তাদের পোশাক দেখে ম্যানেজার আর স্টাফরা তাদের অপমান করে বের করে দিতে চাইল। ঠিক তখনই দোকানের মালিক গাড়ি থেকে নেমে এলেন। এরপর যা ঘটলো তা শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। মধ্যবিত্ত পরিবারের মেয়ে পিয়ালি, বয়স মাত্র 18। সকাল থেকে রাত জীবন মানেই হোটেলের থালা বাসন ধোয়া, ভিজে ফ্লোর মুছে চকচকে করা, কড়াই পাতিল ঘষে তামাটে রঙে ফিরিয়ে আনা। এক সময় তাদের জীবন এমন ছিল না। শহরের ভদ্রলোকদের আড্ডায় প্রায়ই আলোচনায় আসতো তার বাবা সমীরণ বাবু, এক সময়ের সুপরিচিত ব্যবসায়ী। কিন্তু এক অদ্ভুত মোড় নিল সব কিছু। জুয়ার নেশা ধীরে ধীরে তাকে গ্রাস করল। রাতের পর রাত তাসের টেবিলে বসে হারালেন টাকা, জমি, আস্থা সব। শেষে অসুখে ভুগে চলে গেলেন, রেখে গেলেন পাহাড় সম দেনা। বাড়িটা বিক্রি করতে হলো, যেন স্মৃতির উপরও তালা পড়ে গেল। এখন ভাড়া বাড়ির এক চিলতে ঘরে পিয়ালি আর তার মা অন্তরার সংসার। মা অসুস্থ, কাজ করার শক্তি নেই, তাই সংসারের সব দায়িত্ব যেন পিয়ালির কচি কাঁধেই এসে জমেছে। প্রতিদিন হোটেলের কাজ সেরে ফেরার পথে পিয়ালির চোখ থেমে যায় এক জায়গায়, শহরের একেবারে অফসাইডে থাকা বড় কাপড়ের দোকান মায়াবতী সিল্ক হাউস। কাস্টমার কম, কিন্তু ভেতরে ঢুকলেই চোখ ধাঁধানো শাড়ি, পাঞ্জাবি, স্যুট, লেহেঙ্গা, যেন সিনেমা সেটের সাজ। কাঁচের শোকেসে সাজানো আছে হালকা আকাশি রঙের নরম সিল্কের শাড়ি, যার কিনারায় সূক্ষ্ম রূপালি কাজ। সামনে পুজো আসছে, পিয়ালির মন ঠিক করে ফেলেছে এই শাড়িটাই মায়ের জন্য কিনবে। কিন্তু একবার দাম জিজ্ঞেস করার সাহস হয়নি। মনে হয় হয়তো এত দাম হবে যে শোনার পর মনটাই খারাপ হয়ে যাবে। ওর মাসিক আয়ে সংসার ঠিক মতো চলে না, কখনো কখনো টানাটানিও পড়ে। তবু সে মনকে শক্ত করে ঠিক করলো, পরের মাসের মাইনে পেলেই পুজোর আগে মাকে ওই শাড়িটা কিনে দেবে। কয়েক মাস ধরে নিজের খরচ কষে কষে কমিয়ে একটু একটু করে টাকা জমাচ্ছে সেই শাড়িটা কিনতে। আর শুধু মায়ের জন্য নয়, পিয়ালির মনটা একটু আলাদা। সে ঠিক করেছে পুজোর আনন্দ যেন শুধু তার ও মায়ের জন্য না, তার আশেপাশের তার মতো গরিব ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় কিনবে। কারণ পিয়ালি চায় সবাই মিলে পুজোর আনন্দটা ভাগ করে নিতে, একসঙ্গে হতে। পুজোর আগে একদিন পিয়ালি ঠিক করলো স্বপ্নটা আর ফেলে রাখবে না, মাকে নিয়ে যাবে সেই দোকানে। কয়েকদিন পর তার মা ও মেয়ে মিলে বের হলো। শহরের বিকেলের ভিড়, রাস্তায় আলো ঝলমল, দোকানগুলোর সামনে ঝুলছে নতুন অফারের ব্যানার। পথে পথে পুজোর গান বাজছে, মানুষজনের হাতে শপিং ব্যাগ। পিয়ালি এক হাতে মায়ের হাত ধরে, অন্য হাতে একটা ব্যাগ চেপে এগিয়ে চলেছে। বাজারের শেষ প্রান্তে পৌঁছাতেই ভিড় কমে আসে। সেখানেই দাঁড়িয়ে মায়াবতী সিল্ক হাউস। কাঁচের দেওয়াল, বড় বড় পোস্টার, আর দরজায় ইউনিফর্ম পরা সিকিউরিটি গার্ড। পিয়ালি মায়ের হাত টেনে সামনে এগোতেই গার্ড হঠাৎ হাত বাড়িয়ে পথ আটকালো। কোথায় যাবেন? পিয়ালি একটু কুণ্ঠিত ভঙ্গিতে বলল, মার জন্য একটা শাড়ি কিনবো, অনেক দিন ধরে পছন্দ করা। গার্ড কট মটিয়ে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, এই দোকান বড় লোকদের জন্য, আপনাদের মতো গরিবদের জন্য এখানে কিছু নেই, ফুটপাতের দোকানে যান। মুহূর্তে পিয়ালির মুখ লাল হয়ে উঠল, তবুও গলায় দৃঢ়তা এনে বলল, দেখুন, ওই শাড়িটা আমি অনেক দিন ধরে দেখেছি, মায়ের জন্যে কিনবো বলে এসেছি, আমাদের ভেতরে যেতে দিন। গার্ড কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে সরে দাঁড়ালো। পিয়ালি মায়ের হাত শক্ত করে ধরে কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। বাইরে কোলাহল যেন সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। শীতল এয়ার কন্ডিশনের হাওয়া, নরম সুরের গান, আর চারপাশে সারি সারি রঙিন শাড়ির স্তূপ। এত বড় হল ঘরে তখন মাত্র 4-5 জন কাস্টমার, সবাই দামি পোশাকে, আত্মবিশ্বাসী ভঙ্গিতে। ম্যানেজার ও স্টাফরা যেন শুধু তাদের ঘিরেই ব্যস্ত।
হাসি মুখে সেবা করছে। মা মেয়ে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে চারপাশ দেখল। দোকানের এক কোণে কাঁচের শোকেসের মডেলের গায়ে টাঙানো সেই আকাশি রঙের সিল্কের শাড়ি, কিনারায় সূক্ষ্ম রূপালি কাজ, আলোয় যেন ঝিকমিক করছে। পিয়ালি আলতো করে হাত বাড়িয়ে কাপড়টা ছুঁয়ে দেখছিল। ঠিক তখনই পেছন থেকে কড়া গলায় ভেসে এলো, আরে কি করছেন আপনারা? শাড়িটা হাত দেবেন না, এই শাড়িটার দাম জানেন? মেয়েটা চমকে তাকাতেই স্টাফ আবার বলল ঠোঁট বাঁকিয়ে, এটা আপনারা কিনতে পারবেন না, এখানে ভিআইপি কাস্টমার আসে, আপনাদের মতো লোকেদের জন্য এই দোকান না, ফুটপাতে যান। মায়ের মুখ অপমানে লাল হয়ে উঠল। পিয়ালি ঠোঁট কামড়ে শান্ত থাকার চেষ্টা করল। এই শাড়িটা আমি মায়ের জন্য নিতে চাই, অনেক দিন ধরে দেখেছি, একটু ভালো করে দেখাবেন? স্টাফ হেসে উঠল। সেই হাসিতে ছিল কটু তাচ্ছিল্য। আপনারা ভেবেছেন এই শাড়ির দাম দিতে পারবেন? সময় নষ্ট করবেন না। তারপর ঠান্ডা গলায় যোগ করলো, ভালোই হবে এখনই বেরিয়ে যান। অন্তরা মেয়ের হাত শক্ত করে চেপে ধরল, যেন ঝগড়া না হয়। ঠিক তখনই বাইরে থেকে কিছু কথাবার্তার শব্দে ম্যানেজার তাড়াহুড়ো করে এগিয়ে এলো। চারপাশের সবার সামনে উচ্চস্বরে বলল, কে ঢুকতে দিল এদের? এরা শুধু সময় নষ্ট করবে, গার্ড বের করে দাও। সিকিউরিটি গার্ড এগিয়ে এলো। পিয়ালি গলাটা শক্ত করে বলল, আমরা ভিখারি নয়, আমার মায়ের জন্য শাড়ি কিনতে এসেছি। গার্ড ঠোঁট বাঁকিয়ে বলল, আমি তো আপনাদের আগেই বলেছিলাম এখানে ঢুকবেন না। চারপাশের কৌতূহলী লোকজন জমে গেল। কেউ ফিসফিস করছে, কেউ আবার মোবাইল বের করে ভিডিও তুলছে। সোশ্যাল মিডিয়ার যুগ, সাহায্য করো কি না করো, আগে ভিডিওটা বানাও। ঠিক তখনই বাইরে একটা সাদা মার্সিডিস এসে থামলো। গাড়ি থেকে নামলেন পঞ্চাশোর্ধ্ব ভদ্রলোক, গায়ে সাদা পাঞ্জাবি, চোখে চশমা। দোকানের মালিক অমলেন্দু বসু, মুখে মৃদু হাসি, চোখে কোমলতা। দোকানের সামনে ভিড় দেখে তিনি এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে এখানে? ম্যানেজার এগিয়ে এসে বলল, স্যার এরা গরিব লোক, শুধু সময় নষ্ট করছে। পিয়ালির চোখে জল এসে গেল। সে মালিককে বলল, আমার মার জন্য শাড়ি কিনতে এসেছি, কিন্তু আমরা গরিব বলে কেউ পাত্তাই দিচ্ছে না। অমলেন্দু বসুর কণ্ঠ কঠিন হয়ে উঠল, কে বলেছে এদের শাড়ি দেখানো যাবে না? মা তুমি ভেতরে এসো, আমি আছি। ম্যানেজারের মুখ শুকিয়ে গেল। মালিক এগিয়ে এসে পিয়ালি আর অন্তরার দিকে তাকালেন, কোন শাড়িটা দেখতে চান? পিয়ালি সোজা মডেলের দিকে ইশারা করল, ওই আকাশি রঙের সিল্কের শাড়িটা, মায়ের জন্য। স্টাফ অনিচ্ছায় শাড়িটা নামিয়ে আনলো। রূপালি কাজের কিনারা আলোয় ঝলমল করছিল, যেন আগের অপমান গলিয়ে দিতে চাইছে। পিয়ালি শান্ত গলায় বলল, দাম কত? স্টাফ একবার ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, 12,000। পিয়ালি একটু দ্বিধা না করে ব্যাগ থেকে টাকা বের করে কাউন্টারে রাখলো। এটা প্যাক করে দিন, আর হ্যাঁ, ওই পাশের র্যাকে থাকা বাচ্চাদের জামা কাপড়গুলোও দেবেন, লাল নীল হলুদ যত সাইজ আছে। স্টাফ অবাক হয়ে তাকালো, সবগুলো? হ্যাঁ সবগুলো। চারপাশে থমথমে নীরবতা নেমে এলো। স্টাফদের চোখে হতভম্ব ভাব। ম্যানেজারের ঠোঁট শুকিয়ে গেল। মালিক কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর মৃদু হেসে বললেন, শাড়িটা তো আপনার মায়ের জন্য বুঝলাম, কিন্তু ওই বাচ্চাদের জন্য এতগুলো জামা? পিয়ালি উত্তর দিল, আমরা যেখানে থাকি সেখানে আমাদের মতো অনেক গরিব বাচ্চা আছে। পুজোর আনন্দ তো একা হলে হয় না, সবাই মিলে করলে তবেই পূর্ণ হয়। এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে দোকানের বাতাস যেন হালকা হয়ে গেল। সবার মুখে একাকিত্বের ছাপ, স্তব্ধতা। কেউ আর কথা বলল না। মালিকের চোখে জল ঝলমল করতে লাগলো। তার হৃদয়ে গভীর কিছু ঝলক উঠল। স্টাফ আর ম্যানেজারের মুখ শুকিয়ে গেল। তারা নিজেদের ভুল বুঝতে পারল। দোকানের মধ্যে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো, যেন সবাই একসঙ্গে নিজেকে প্রশ্ন করতে লাগলো, আমরা কি সত্যিই সবার জন্য যথেষ্ট মানবিক? এমন সময় মালিক অমলেন্দু বললেন, প্যাক করো, আর আমার তরফ থেকে আরও কিছু বাচ্চার জামা কাপড় যোগ করো, 1 টাকাও নেবে না। মালিক অমলেন্দুর কথা শেষ হতেই মায়ের চোখে অশ্রুজল জমে এলো। পিয়ালির ঠোঁট কাঁপতে লাগলো, কিন্তু সে দৃঢ় থাকার চেষ্টা করলো। তারা দুজনেই ধীরে ধীরে একে অপরের হাতে হাত রেখে যেন মনের একটা ভার কমল।
আপনার এই উপকার আমরা ভুলব না। মায়ের কণ্ঠে কৃতজ্ঞতার ছাপ। মালিক অমলেন্দু নিজে কাউন্টারে দাঁড়িয়ে বিল কাটলেন। শাড়ি আর বাচ্চাদের জামা কাপড়ের মূল্য তোমাদের দিতে হবে না, আজকের সমস্ত খরচ আমার পক্ষ থেকে। কাউন্টারের পাশেই কয়েকজন ক্রেতা মোবাইলে ভিডিও করতে লাগলো। সেই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। সেদিন রাতেই পিয়ালি ও অন্তরার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মায়াবতী সিল্ক হাউস এর সেই উদার মালিকের মানবিকতা দেখে সবাই মুগ্ধ। পরের দিন থেকে দোকানের সামনে গ্রাহকদের ভিড় লেগে যায়। আগের মতো ফাঁকা আর তেমন নিরিবিলি থাকে না। লোকেরা উৎসাহ নিয়ে আসে। সবাই চান সেই দয়ালু মালিকের কাছ থেকে কেনাকাটা করতে। কয়েকদিন পর মালিক অমলেন্দু নিজে পিয়ালি আর অন্তরার বাড়িতে এলেন। একটা ছোট্ট ভাড়া বাড়ির দরজায় উঠে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে বললেন, আমি আপনাদের জন্য কৃতজ্ঞ। আমার দোকানে এখন সেল বেড়ে গেছে, কাস্টমারে ভিড় লাগছে, এটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। তখনই মালিক আবার বলল, পিয়ালি, তুমি যদি আমাদের দোকানে কাজ করো তাহলে তোমাকে ভালো মাইনে দেব, আর এটা হবে তোমার জীবনের নতুন একটা শুরু। পিয়ালির মুখে স্বপ্নের হাসি ফুটে উঠল। অন্তরাও আনন্দে কাঁপতে লাগলো। একটা আশার আলো তাদের জীবনেই জ্বলজ্বল করতে শুরু করলো। পরের দিন থেকে পিয়ালি মায়াবতী সিল্ক হাউসে কাজে যোগ দিল। দৈনন্দিন কঠোর পরিশ্রমে আর্থিক সংকট কাটিয়ে মা মেয়ে সংসার গড়ে উঠল ধীরে ধীরে। যদিও জীবন এখনও কঠিন, কিন্তু ভালোবাসা আর সম্মানের ছোঁয়ায় তারা এগিয়ে যাচ্ছে, আর প্রমাণ করলো একটা ছোট্ট সদয় কাজ কত বড় পরিবর্তন আনতে পারে। আসলে পুজো শুধুই নতুন জামা কাপড় নয়, এটা একে অপরের কষ্ট বুঝে সাহায্যের হাত বাড়ানোর উৎসব। গরিব বাচ্চাদের জন্য আনন্দের ছোঁয়া ছড়িয়ে দাও, সেই আনন্দই প্রকৃত পুজোর বার্তা। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ, ভালো থাকবেন।